हुगली जिले में पिछले कुछ महीनों में सैकड़ों नाबालिगों के लापता होने और स्कूली किशोरियों के बाल विवाह की बढ़ती घटनाओं पर राष्ट्रीय महिला आयोग ने गहरी चिंता व्यक्त की है। इस स्थिति में निपटने के लिए आज हुगली जिला प्रशासनिक भवन में एक महत्वपूर्ण बैठक आयोजित की गई। बैठक में राष्ट्रीय महिला आयोग की सदस्य डॉक्टर अर्चना मजूमदार, हुगली के अतिरिक्त जिला मजिस्ट्रेट, हुगली ग्रामीण पुलिस के अतिरिक्त पुलिस अधीक्षक कल्याण सरकार सहित अन्य प्रशासनिक अधिकारी उपस्थित थे। बैठक में डॉक्टर अर्चना मजूमदार ने बताया कि हुगली जिले विशेष रूप से ग्रामीण क्षेत्रों में नाबालिकाओं की गुमशुदा होने की संख्या बढ़ने लगी है, जो अत्यंत चिंताजनक है। साथ ही आरामबाग महकमे में स्कूली लड़कियों के बाल विवाह के मामलों में भी वृद्धि देखी गई। इस समस्या को रोकने के लिए जिला प्रशासन द्वारा जागरूकता शिविर आयोजित करने और स्कूलों में विशेष पाठ्यक्रम शुरू करने पर चर्चा हुई। राष्ट्रीय महिला आयोग की ओर से उन्होंने जोर देते हुए कहा कि पिछले 2 महीनों में हुगली जिले में 800 से अधिक नाबालिकाएं लापता हुई हैं, जो एक गंभीर मामला है। उन्होंने प्रशासन से इस समस्या को रोकने के लिए और अधिक सख्त कदम उठाने का आह्वान किया। প্রশাসন কত সংখ্যাটা কত বলছে এখন পর্যন্ত হুগলি জেলায়? এই জেলায় 2024-এ 800-র উপরে মিসিং কেস। মিসিং না ম্যাম, ড্রপ আউট কোনটা? মিসিং মানে চলে গেছে, তার মধ্যে কিছু রিকভারি হয়েছে, কিছু রিকভারি হয়নি। 20% 25% রিকভারি হয়নি, বাকি এগুলো রিকভারি হয়েছে। রিকভারি এই যে পরিসংখ্যানগতভাবে যে মিসিং, এটা আজকের নয়, এটা বরাবর চলে আসছে, গত 2 বছর বেড়েছে এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক, পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার, লিগাল সকলের সিনক্রোনাইজেশন করে হোক, বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক, ফ্যামিলিতে পরিবারে 18 বছরের তলায় কেন বিয়ে দেওয়া উচিত না সেই শিখিয়ে হোক, অ্যাওয়ারনেস হোক, যে কোনো ভাবে আমাদের এই ঘটনাটাকে কমাতে হবে। মূল কারণ কি পাওয়া যাচ্ছে ম্যাম? মানে বাচ্চাদেরই আজকাল মোবাইলের দেখুন, মোবাইলের অপব্যবহার একটা ঘটনা, ইন্টারনেটের যথেচ্ছ, এবং সেটাকে আমরা ট্র্যাক করি না। বাচ্চাকে মোবাইল দিয়ে ছেড়ে দিই, কিন্তু বাচ্চা কি করছে মোবাইলে সেটা দেখা কিন্তু বাবা মার দায়িত্ব। সেই কাজটা বাবা মাকে যথেষ্ট রূপে করা হচ্ছে না, সমাজ থেকে বা প্রশাসন থেকে, পুলিশ থেকে সেটার অ্যাওয়ারনেসও হচ্ছে না। স্কুল সিলেবাসের মধ্যে ঢোকানো নেই। বাচ্চাদের মানে হাতে যন্ত্র দিয়ে আপনি যদি তাকে ট্র্যাক না করেন, ভুল তো হবেই, ভুল হচ্ছে, কিন্তু সমাজ এগিয়ে চলেছে, পৃথিবী এগিয়ে চলেছে। আমরা তো আর আটকে থাকতে পারি না যে বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। নিশ্চয়ই দেওয়া যাবে, কিন্তু তাকে শেখাতে হবে যে তুমি 18 বছরের আগে বিয়ে করলে তোমারই ক্ষতি, এই জিনিসটা আনতে হবে। এই ঘটনাগুলো অ্যালার্মিং একটা জায়গায় এই জেলায় এসেছিল, সেই জন্য আমরা এদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলাম পুলিশের কাছে, যে এই ঘটনা সত্যি কিনা, সত্যতা যাচাই করা, তাদের থানার যে ক্রাইম অ্যান্ড ওমেন বা অ্যাবডাকশন, ট্রাফিকিং, এইসব রিপোর্ট গুলো চেয়েছিলাম। ওরা আমাকে তখন দেয়নি, তো আমি তখন ঠিক করেছি, বিকজ আমি ওয়েস্ট বেঙ্গলের, আমি সেটাকে একটা ইন্সপেকশন এই উইকটা, হোলি উইকে আজকে আমার কাছে ওনারা যেটা সাবমিট করলেন, ওনারা বললেন যে আমি কয়েকদিন আগে আমাকে পাঠিয়েও দিয়েছেন, কিন্তু আমি এখন হাতে আজকেই পেলাম। 1 নম্বর এটা। 2 নম্বর, আমাদের খুব অনেক ফলপ্রসূ আলোচনা একটা খুব ভালো উঠে এলো, যেটা হলো ধরুন এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, এখানে লিগ্যাল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, সবাইকে একসাথে কোঅর্ডিনেট করে কাজ করতে বলা হলো। মানে এটা একটা সোশ্যাল ডিজিজ, যে একটি মেয়ে তার কেরিয়ার তৈরি হলো না, তার এডুকেশন কমপ্লিট হলো না, তার শরীর ফিজিওলজিক্যালি টোটাল গ্রোথ হলো না, বিয়ের বয়স হলো না, কিন্তু সে মোবাইলের প্রভাবে হোক বা পারিবারিক যে আমাদের রিচুয়াল আছে, মেয়েদের 14, 15, 16 বছর, 17 বছরে বিয়ে দেওয়া, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মা বাবাই হয়তো কোনো জায়গায় সোশ্যাল ম্যারেজের জন্য ব্যবস্থা। আমরা বলেছি যে বাবা মাকে এর মধ্যে ইনভলভ দেখবেন, যে 18-এর কম মেয়েদের, তাদের বাবা মারেও 2 বছরের জেল খাটার প্রভিশন আছে, সেইটাকে পুলিশ যেন খুব স্ট্রিক্টলি ফলো করে এবং সেটা মিডিয়াতে দিয়ে সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে 18-র তলায় যদি কোনো বিয়ে দেওয়া হয় বা কোনো মেয়েকে এনকারেজ করা হয়, তাহলে তাদের শুধু মেয়েটির শাস্তি হবে তা নয়, সে হোমে যাবে, তার ক্ষতি হবে তা নয়, তার পরিবারও, মা বাবাও সমানভাবে দায়ী এবং তারাও জেল খাটবে। এটা একটা জিনিস। সেকেন্ড পার্ট হলো সকলকে কোঅর্ডিনেট করে অ্যাওয়ারনেস বাড়াতে বলা হলো। সেটা হলো যে আপনাদের এই আইসিডিএস আশা কর্মী যারা গ্রামে গ্রামে বুথে বুথে কাজ করেন, তারা জানেন কার বাড়িতে কত বছরের ছেলে মেয়ে আছে,
এবং তাদের মোবাইলের ডেটা তারা যেন সবসময় খেয়াল রাখেন, হোয়াটসঅ্যাপে তার মেয়ের কি আসছে কি যাচ্ছে, এবং প্রথমেই যেন ডায়াগনোসিস করে নেয় যে অপরিচিত অচেনা কোনো জায়গায় মেয়ে যেন বিপথে না যায়, সেটা খেয়াল রাখার জন্য একটা জাগরুকতা, এগুলোর জন্য কাজ করতে বলা হয়েছে। আমি ওনাদের টার্গেট দিয়েছি আগামী 1 বছরের মধ্যে এই মিসিং কেস, যেটা এই হুগলি জেলায় প্রায় 800 2024-এ 800-এর উপরে, সেটা অর্ধেক করে আনতে। যে আমরা তো একদিনে এটা বন্ধ করতে পারবো না, এটা সামাজিক রোগ, এটাকে অর্ধেক করার টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে। থার্ড যে ইনস্ট্রাকশন ওনাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে সেটা হলো আমাদের এডুকেশন, নিউ এডুকেশন পলিসিতে আমরা সোশ্যাল স্টাডিজ বা এসবের মধ্যে আমরা কেন একটি মেয়ে 18 বছরের আগে বিয়ে হওয়া উচিত না, কেন তার ফিজিওলজিক্যাল শারীরিক গঠন নিজের তৈরি হয় না, তার পড়াশুনো শেষ হয় না, তার কেরিয়ার ভবিষ্যৎ তৈরি হয় না, মানসিক ভাবে সে একটা অন্য বাড়িতে গিয়ে নিজে সংসার করে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মতো অবস্থায় যায় না, কিন্তু তাদের বিয়েটা হয়ে যাচ্ছে। এই যে ক্ষতিটা হচ্ছে সেটা সামাজিক ক্ষতি, এবং সমাজকে এর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের স্কুল সিলেবাসের মধ্যে এটা এনে নেওয়া যায় কিনা, কোনো একটা চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া যেটা পরীক্ষায় থাকবে, তাহলে বোধহয় অ্যাওয়ারনেস আরো ভালো কাজ করবে। এই ধরনের নানান আলোচনা হলো, তো আমার মনে হয় যে ইট উইল ওয়ার্ক। কোথায় সব থেকে বেশি ম্যাডাম জেলায়, মানে আরামবাগ? এই যা আরামবাগে তো বেশি ছিল, এছাড়া আমাদের ধরুন আমরা ট্রাফিকিং, এখানে যেটা হয় সেটা আর্লি পালিয়ে যায়, স্কুল ড্রপ আউট, পড়াশোনা বন্ধ হলো, ট্রাইবাল বিয়ে দিয়ে দিল, চলে গেল। কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে ট্রাফিকিং হয়, মেয়েগুলো পাওয়া যায় না।